সড়ক পথে যানবাহনের চাপ কমাতে রাজধানীর চারপাশ ঘিরে বৃত্তাকার নৌপথ চালুর উদ্যোগ নেওয়া হয় ২০০০ সালে। ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজে যাতায়াত করার লক্ষ্যে ৫ দফায় ওয়াটার বাস ও লঞ্চ নামানো হলেও পানির দুর্গন্ধ, কম নৌযান, ধীর গতিসহ বেশ কিছু কারণে যাত্রী সংকটে সবকটি উদ্যোগ ভেস্তে যায়। ফলে প্রকল্পটি শুরু হওয়ার ২৬ বছরেও সুফল পাওয়া যায়নি। এই নৌপথ পুনরায় চালু করতে নতুন উদ্যোগ গ্রহণের ঘোষণা ছিল বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রতিশ্রুতিতে। রোববার সচিবালয়ে বৃত্তাকার নৌপথ উন্নয়নে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভা শেষে ঢাকার ২ সিটির প্রশাসক জানান, রাজধানীর নদীগুলোকে দূষণমুক্ত করার পাশাপাশি শহরের সড়ক পরিবহন ব্যবস্থার মতো নৌপথেও উদ্যোগ গ্রহণের নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। আমাদের মেইনলি দক্ষিণে কারমাঙ্গি চর, তো এটা পুরা চর, এটা মানে ইসের মধ্য দিয়েই এই আবর্জনা দিয়েই আজকের এইটা সৃষ্টি হয়েছে। তাই কাজে সেটাকে পাড়গুলো বেঁধে কিভাবে আবর্জনা যাতে নদীতে না ফেলে সেটার জন্য আমরা জনগণকে উৎসাহিত করব। নদীটা যাতে দূষণমুক্ত থাকে সেই ব্যাপারে দ্রুত পদক্ষেপ এবং বাস্তবায়ন করার জন্য উনি নির্দেশ দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন নির্দেশ দেয় সেই কাজগুলো দ্রুত আমরা করার চেষ্টা করি। আজকে যেই বিষয় নিয়ে কথা হয়েছে ইতিমধ্যে সেটাকে আমরা ফাইন্ড আউট করেছি। আমরা আবার বসবো। আপনার গত ২৫ বছরের জ্বর যদি আমরা ৪ মাসে আপনারা বলেন এটা কি কথার কথা থেকে যাবে। এদিকে নৌ পরিবহন মন্ত্রী জানিয়েছেন, ঢাকার চারপাশের এই বৃত্তাকার নৌপথে গেল ১০ বছরে ৫৭ কোটি টাকা লোকসান হয়েছে। নতুন পরিকল্পনায় বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে। এই রুটটাকে যাত্রী বান্ধব করে কিভাবে ওয়াটার বাস চালু করা যায়, যার ফলে যাত্রীরা যাতায়াতও করতে পারে, আবার বিনোদনও পায়, পর্যটনটা উৎসাহিত হয়, সেই লক্ষ্যে সমন্বিত মিটিং। ২ মাসের একটা পরিকল্পনা নেওয়া হয়েছে যে ২ মাস পরে আমরা বেসরকারি খাতকে হয়তো এখানে ইনভলভ করতে পারবো। দ্রুততম সময়ে পরিকল্পনা বাস্তবায়নে এরই মধ্যে বিভিন্ন কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান নৌ পরিবহন মন্ত্রী। সংখ্যক ওয়াটার বাস। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সেটাতে কিছুটা অবস্থা।